তৈরি করে নিয়েছি চটপটে মূলো পাতার চাটনি। ভিন্ন স্বাদের মূলোর পরোটা আর তার সাথে মূলো পাতার চাটনি, একবার না খেলে স্বাদ বুঝতেই পারবেন না। আর মূলোগুলোকে এরকমই ঝিরিঝিরি করে গ্রেট করতে হবে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি বাগানে, আর বাগানে তো প্রচুর পরিমাণে সবজি লাগানো হয়েছিল, সেটা আপনাদের দেখিয়েছিলাম। এখন কিন্তু সবজিগুলো বেশ অনেকটাই বড় বড় হয়ে গেছে। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি বাগানের সবজি কিছু তুলে নেব। এই দেখুন, এগুলো হচ্ছে ধনেপাতার গাছ, একদম সবুজ সতেজ ধনেপাতা হয়েছে, আর কত হয়েছে দেখুন। আর এত ধনেপাতা ফুলেছে, পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর এদিকটা হচ্ছে মূলো শাকের গাছ, মূলো শাকের গাছগুলো বেশ বড় বড় হয়েছে। আর এই দেখুন পাতাগুলো কত বড় হয়ে গেছে। আর এই গাছে কিন্তু মূলো হয় না, শাকের জন্যই। মূলো হয় তবে খুব ছোট্ট ছোট্ট। এই মূলো শাকই আমি তুলে নেব। সমস্ত গাছটা কিন্তু তুলবো না, এই একটু পাতার দিক দেখে দেখে তুলে নেব। আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য কিন্তু খুব বেশি মূলো শাক লাগবে না, অল্প স্বল্প শাকেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। বেশ কিছুটা মূলো শাক আমি তুলে নিয়েছি, এবার ধনেপাতা তুলে নেব। আর টাটকা টাটকা ধনেপাতা তো দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। পুরো গাছ শুদ্ধ তুলবো না, ওই ডগার দিকে কেটে কেটে নেব আমি। মূলো শাক আর ধনেপাতা আমি বেছেই তুলেছি, এবার ভালো করে ধুয়ে নেব। আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে মূলোর পরোটা, আর তার সাথে থাকবে মূলো পাতা স্পেশাল একটা চাটনি। আমি এখানে আটা নিয়েছি, আটাটাকে এখন ময়াম করে মেখে নেব। আমি এখানে 1 বাটির মতো আটা নিয়েছি। আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেবো সাদা তেলের ময়ান, ময়ানটা একটু বেশি দেব। ময়ান দিয়ে এবার ভালো করে মেখে নেব। আটাটাকে ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একদম ঠিকঠাক আছে ময়াম। দেখুন মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আটাটাকে ভালো করে থেসে মেখে নিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল নিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে থেসে নেব। আটাটাকে ভালো করে দেবে দেবে মেখে নিয়েছি, আর এখন দেখুন আর হাতের মধ্যে কিন্তু চটচটে হয়ে লাগছে না। এবার সামান্য পরিমাণ তেল নিয়ে আটার গায়ে ভালো করে লাগিয়ে এটাকে আমি 20 মিনিট মতো রেখে দেব। মূলোর পরোটা বানানোর জন্য আমি এখানে দুটো বড় বড় সাইজের সাদা রঙের মূলো নিয়েছি, আর একটা লাল মূলো হয়, সেই মূলোটার কিন্তু একটু বেশি ঝাঁঝ হয়, আর এই সাদা মূলোটা একটু মিষ্টি হয়। এখন মূলোটা আমি খোসা ছাড়িয়ে নেব ভালো করে। এইভাবে আমি দুটো মূলোকেই ছাড়িয়ে নেব। কাটার পর ভালো করে ধুয়ে নিয়েছি, এবার মূলোগুলোকে একদম মিহি করে গ্রেট করে নেব। মূলোগুলোকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর মূলোগুলোকে এরকমই ঝিরিঝিরি করে গ্রেট করতে হবে। পরোটা বানানোর সময় কিন্তু মূলের মধ্যে জল থাকলে হবে না, তার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মূলোটাকে মেখে নেব, তাতে করে এর মধ্যে থাকা জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি, এবার এই মূলোটাকে রেখে দেবো আরও কিছুক্ষণ। পরোটা বানানোর জন্য এখানে বড় চামচের 3 চামচ মতো বেসন নিয়েছি, বেসনটাকে অল্প আঁচে নেড়ে চেড়ে নেব। বেসনটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। পরোটা বানানোর আগে আমি মূলো পাতার চাটনিটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে সামান্য তেল দেব। তেলের মধ্যে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি দিয়ে দেব, 3টে কাঁচা লঙ্কা দেব, 5 কোয়া মতো রসুন দেব। সবগুলো একটু ভাজা হয়ে এসেছে, একটু রং ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব মূলো শাক।
মূলো শাক দেওয়ার পর ভালো করে নেড়ে নিয়েছি। এবার দেখুন বেশ অনেকটাই কিন্তু কমে এসেছে। এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণ চিনি। মূলো শাক দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে, একদম কিন্তু কমে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। মূলো পাতা চাটনি বানানোর জন্য পাতাটাকে নেড়ে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার এটাকে বেটে নেব। এরই মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এবার এরই মধ্যে দেবো 4-5টা মতো পুদিনা পাতা। এবার সবগুলোকে একসাথে বেটে নেব। প্রথমবার এটাকে বেটে নিয়েছি, আরো একবার এটাকে বেটে নেব। দ্বিতীয়বার বাটার সময় এর মধ্যে সামান্য পরিমাণ তেঁতুল দেব। এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, এবার তুলে নেব। তৈরি করে নিয়েছি মূলো পাতা চাটনি। আর এরকম চাটনি খেয়েছেন কিনা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, খুব টেস্ট হয় এটা। গ্রেট করে রাখা মূলোটাকে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। ভালো করে মূলোটার থেকে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নেব, যাতে মূলোর মধ্যে কোনো রকম একটুও জল না থাকে। এবার এই মূলোর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা বেসন, ধনেপাতা কুচি দেব আর দেবো সামান্য পরিমাণ জোয়ান। এবার ভালো করে মেখে নেব। মূলোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। আটাটাকে মেখে রেখে দিয়েছিলাম, এবার আরো একবার ভালো করে ঠেসে নেব। এখন দেখুন বেশ আরো একটু কিন্তু ডোটা নরম হয়ে গেছে। এবার এই আটার ডোট থেকে আমি রুটির মতো করে লেচি কেটে নেব। এবার একটা লেচি নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে বেলে নেব। এবার বেলে নেওয়া রুটিটার ধারের দিকটা আমি একটু করে পাতলা করে দেবো, হাত দিয়ে চেপে চেপেই। তবে কিন্তু মধ্যেখানটা পাতলা করব না। মধ্যেখানে এবার মূলোর পুর দিয়ে দেব। এবার চারধার থেকে মুড়ে নেব। মধ্যেখানটা একটু কেটে নিয়েছি। এবার ভালো করে গোল করে নেব। এবার ময়দার মধ্যে ভালো করে কোট করে নেব। হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব, তারপরে বেলে নেব। আর পরোটা বেলার সময় কিন্তু খুব হালকা হাতে বেলবো, খুব বেশি চাপ দিয়ে বেলবো না। সব দিকটা সমান করে বেলে নিয়েছি। আর পরোটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, একটু মোটা থাকবে। এইভাবে আমি বাকি পরোটাগুলো তৈরি করে নেব। মূলোর পুরটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মুড়ে নেব। এবার মূলোর পরোটাগুলো ভেজে নেব। প্রথমেই তাওয়াতে একটা পরোটা দিয়ে দেব। এবার ভালো করে একটা দিক সেঁকে নেব। পরোটার দুই দিক ভালো করে সেঁকে নিয়েছি। এবার পাশ থেকে সাদা তেল দিয়ে দেব। পরোটার দুই দিকে একদম লাল করে সেঁকে নিয়েছি। এবার তুলে নেব। এই পরোটাটাও লাল করে ভেজে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে বাকি পরোটাগুলো তৈরি করে নেব। আজ তৈরি করলাম মূলোর পরোটা, আর তার সাথে হচ্ছে মূলো পাতা চাটনি। খুব সুন্দর করে ভাজা হয়েছে পরোটাগুলো, আর চাটনিটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এবার একটু খেয়ে দেখি। আর পরোটাগুলো কতটা নরম হয়েছে দেখুন, খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে। চাটনিটার সাথে দারুণ লাগছে। আর চাটনিটা বেশ টকটক ঝাল ঝাল একটু মিষ্টি হয়েছে। আর এত সুন্দর একটা ঝাঁঝ আছে না এই পাতাটার, দারুণ লাগছে খেতে পরোটাটা। আর পরোটাটাও দারুণ খেতে লাগছে। আপনারা কারা কারা মূলোর পরোটা খেয়েছেন অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিন্ন স্বাদের মূলোর পরোটা আর তার সাথে হচ্ছে মূলো পাতা চাটনি, একবার না খেলে স্বাদ কিন্তু বুঝতেই পারবেন না।